আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতন আমি একটা র্যান্ডম ভিডিও নিয়ে চলে আসলাম। এতদিন চায়না ট্রাভেল ব্লগ এডিট করতে করতে এর মাঝখানে চিন্তা করলাম একটা র্যান্ডমলি ব্লগ নিয়ে আসি। তো আমরা গেলাম গুলশান একের পিজা বার্গে, সেখানকার পিজা ট্রাই করলাম। এর এর আগেও আমাদের পিজা বার্গের পিজা ট্রাই করা হয়েছে। এখানকার এনভায়রনমেন্টও জোস এবং পিজাগুলো ছিল অনেক অনেক জোস। তাই যেহেতু এখানে এসেই পড়েছি, তাই চিন্তা করলাম পিজা বার্গে ঢুকে পড়ি এবং এখানে চিল না করলেই কি হয়, তাই চিল করতে আমরা ঢুকে পড়লাম গুলশান ওয়ানের পিজা বার্গে। আর পিজা বার্গের ভিতরে জোস এনভায়রনমেন্ট ছিল। কারণ আমার কাছে পিজা বার্গের পিজাটাও ভালো লেগেছে, আর এই জায়গার এনভায়রনমেন্ট এবং ডেকোরেশন সব কিছু ওয়েল ডেকোরেট করা, এবং আমার সম্পূর্ণ সব কিছুই ভালো লেগেছে। খাবার থেকে শুরু করে ডেকোরেট সব ভালো লেগেছে। তো যাই হোক, আমরা ভিতর বাইরে সব কিছুই ভালো করে পর্যবেক্ষণ করলাম এবং বাহিরের দিকে এসি নাই, বাট এই জায়গার ডেকোরেশনটা একটু অন্যরকম, অন্য লেভেলের। তো আমরা এইখানে একটু পর্যাপ্তভাবে ছবি তুললাম, ভিডিও করলাম এবং আমরা এইখানে থাকবো কিছুক্ষণ। এইখানে গেম খেলবো। আপনারা ভিডিওর লাস্টে গেমের কিছু পার্ট দেখতে পাবেন। তো এখন আমরা এখানে বসে বসে খাবারের জন্য অপেক্ষা করতেছি। সো গাইস, এসে বললো একটা ফ্যামিলি লার্জ সাইজের পিৎজা এবং সাথে আরও খাবার তো রয়েছে। আমরা এগুলো সব কিছুই টেস্ট করব এবং আমরা জানি পিৎজা বার্গের পিৎজা সবসময় জোস হয়। এখন আমরা এগুলো টেস্ট করতেছি। অলরাইট গাইস, পিৎজা বার্গের পিৎজাটা ছিল পুরাই জোস। অনেস্টলি বলতে গেলে টেস্টের একদম ফুল স্যাটিসফ্যাকশন। এক বাইট নিলে বোঝা যায় পিৎজার চিউসি ফাইভ, আর সব কিছুই ছিল 1 পয়েন্ট। প্যাড ভরে গেছে, মনটাও হ্যাপি। নাও দিস ইজ হোয়াট আই কল পারফেক্ট ফুড মোমেন্ট। চলো খাওয়া কন্টিনিউ করি। গাইস, এখানে একটা গেমস আছে যে 100 টাকায় 4টা কয়েন পাওয়া যায় এবং 4টা কয়েনে 4বার ফেলে আপনি পুতুল এখান থেকে সংগ্রহ করার একটা ব্যবস্থা আছে। এবং পুরো গেমটা একটা স্ক্যাম, একটা পুতুল উঠে না এবং নিচে যখন এটা পড়ে একদম সম্পূর্ণ ঢিলে হয়ে যায়। ওরা আমার কাছে বাজে এক্সপিরিয়েন্স ছিল। তো আপনারা কোনো সময় পিৎজা বার্গ থেকে এইরকম পুতুল সংগ্রহ করে থাকলে কমেন্টসে জানাবেন। আমি জানি আপনারা কেউই এটা পান নাই, সব স্ক্যাম। আমরাও আগে থেকে জানতাম যে এইটা এত সহজ হবে না, কারণ পিৎজা বার্গে এরকম সবাইকেই দিবে না, এটা একটা স্ক্যাম হবে। তারপর আমি ভিডিও ধারণের জন্য 100 টাকা নষ্ট করে 4টা কয়েন ক্রয় করলাম এবং 4টা কয়েনই বাজেভাবে হেরে গেছি। একটা পুতুল কোনো রকম উপরেও উঠাইতে পারে নাই, 1 ইঞ্চিও উপরে উঠাইতে পারে নাই। এত হালকা, এত সফটভাবে ধরে কীভাবে উপরে উঠবে? একটু হার্ড করে ধরলেও হয়তো। তো আমার বোন একটার পর একটা কয়েন দিতেই আছে, কিন্তু একটা কয়েনও সে, একটা পুতুলও বা একটা ডলও সে সংগ্রহ করতে পারে নাই। তো ভেরি স্যাড। এই হয় নাই। কোনটা সামনে নিয়ে দূরে টিয়ারও আইব না। আর আর পিছে যায় না, না না পিছে যায় না, এই কারণে আমারটা ওইটা হয় না। কিছুক্ষণ পর কিন্তু টাইম শেষ হয়, অটো নেমা যায়। না, এটি পাইবা না। সো গাইস, দেখতে পাচ্ছেন সব কয়টা কয়েন বিথা গেল, একটা ডলও উপরের দিকে উঠলো না। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা একটা অফিসিয়াল কাজে এসেছিলাম, আর এর মাঝে আমার পেজের আর ইউটিউব চ্যানেলের জন্য একটা ব্লগ ক্রিয়েট করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ফুল ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।